সম্মানের সর্বোচ্চ কাতারে বাংলাদেশের পতাকা। সেই পতাকাটা ভিডিওর শুরুতে রেখেই আজকে শুয়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা নিয়ে ভিডিও, বিশেষ করে ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য যারা আকাঙ্ক্ষিত, মাসকে মাস চেষ্টা করতেছেন, কষ্টের জীবনের কাম শেষ, কতজনের বুদ্ধি নিতেছেন, কত ইউটিউব দেখতেছেন, কত ভিডিও দেখতেছেন, কোনো বুদ্ধি খাটতেছে না। আপনার বুদ্ধি জীবনেও খাটবে না। মনিটাইজেশন কবে পাবেন ওটা আল্লাহই ভালো জানে। কপালের ফেরে যদি কোনো দিনের দিন পেয়ে যান, কিন্তু সঠিক রুলস এবং নিয়ম অনুযায়ী যান। ফেসবুক কোম্পানি আপনার পিছিয়ে দৌড়াবে ফেসবুক মনিটাইজেশন দেওয়ার জন্য। তাহলে কী জন্য ফেসবুক মনিটাইজেশন আপনার পিছনে দৌড়াবে? এখন ফেসবুক মনিটাইজেশন কোম্পানি চাচ্ছে আপনি অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন, অরিজিনাল ভিডিও দেন, যখন যেভাবে মোবাইলে ধারণ করবেন ওভাবেই ভিডিওটা আপনি পোস্ট করেন। এর মধ্যে কোনো কাটিং ফিটিং, কোনো গান সেট, অন্যান্য ডাইনবাম কোনো কিছু নেই। আপনার নিজের ভয়েস, যেমন আমি এই ভিডিওটা যেভাবেই দিতেছি এভাবেই আমি পোস্ট করবো, এইটা একটা তার উপমা। এটা আপনার অনুসরণ করবেন। ফেসবুকের প্রথম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর। দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রতিদিন কমপক্ষে একটা করে 3 মিনিটের উপরে ভিডিও দেন, একটু লং ভিডিও, এটাকে বলে লং ভিডিও। ফেসবুকের রুলস লং ভিডিও হচ্ছে 3 মিনিটের উপরে হতে হবে, কমপক্ষে যেন 2টা থেকে 3টা অ্যাড ফেসবুক কোম্পানি আপনাকে এই ভিডিওতে দিতে পারে। পরবর্তীতে হচ্ছে আপনি বেশি রিলস পোস্ট করেন, তবে ফেসবুকের কাউন্টিংয়ের যে মনিটাইজেশন পাওয়ার জন্য কাউন্টিং রিলস সেগুলো হচ্ছে 30 থেকে 90 মিনিট। 30 থেকে 90 মিনিটের যে ভিডিওগুলো আপনি যে রিলসগুলো পোস্ট করবেন সেগুলো ফেসবুক মনিটাইজেশন টিম অবজারের জন্য কাউন্টিং রিলস। এছাড়া যেগুলো করবেন আপনি যত পরিশ্রম করবেন তত ফল বেশি পাবেন। এছাড়া 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড করবেন ভিউ বাড়ানোর জন্য, বিভিন্ন কাজের জন্য। এগুলো হচ্ছে আপনার কাজের চাইতেও বেশি কাজ। ফেসবুক কোম্পানি দ্রুত আপনাকে পছন্দ করবে, দ্রুত আপনার পিছনে ঘুরবে। প্রতিদিন কমপক্ষে ভালো একটা ভিউ দেখে, ভালো একটা স্থান, ভালো একটা জায়গা, এরকম মানে সব কিছু মিলে একটা ছবি পোস্ট করেন। তার মানে এই 3টা জিনিস আপনি শুধুমাত্র নিয়মিত জারি রাখেন। হয়তোবা ফেসবুকের রুলস অনুযায়ী আপনাকে মনিটাইজেশন দিতে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস লেগে যেতে পারে আপনার কাজের দক্ষতা অনুযায়ী। এখন ফেসবুকের এই রুলস, এই 3টা পোস্ট, একটা ছবি পোস্ট, একটা ভিডিও পোস্ট, একটা রিলস পোস্ট, এই 3টা ঠিক রেখে যদি আপনি ওভার কাজ করেন, প্রতিদিন আপনি একটা আন্দোলনে গেছেন, প্রতি আধা ঘন্টা পর একটা করে গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে, একটা গুরুত্বপূর্ণ দূরে কথা দিয়ে একটা রিলস তৈরি করতেছেন, এগুলো পাবলিক প্লেসে খাবে। আপনি এইভাবে একদিনে 20টা রিলস তৈরি করেন না, আপনার 20টাই পাবলিক প্লেসে খাবে। আপনারা তো ফেসবুক কোম্পানি ডাইকে নিয়ে জোর করে মনিটাইজেশন দিবে, আপনি মনিটাইজেশন অ্যাকসেপ্ট করবেন না, আপনার মেসেজ দিয়ে রাখবে যে আপনি মনিটাইজেশন পাঠানো হয়েছে, আপনি সেট আপ করুন। সামান্য কথাটুকু একটু মাথায় রেখেন। মনিটাইজেশন আপনার পিছনে ঘুরবে, আপনাকে মনিটাইজেশনের পিছনে ঘুরে লাগবে না। আর একজনে বলছে যে আপনি মিউজিক ব্যবহার করে চালান, আপনি চালান, বুদ্ধি দিছে চালান, কিন্তু অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে পড়েন নাই, ও সমস্যা নাই, ইস্যু খাবেন না। কিন্তু ওই যে ফেসবুক কোম্পানি আপনার পিছিয়ে ঘুরবে না, আপনাকে ফেসবুক কোম্পানির পিছিয়ে ঘোরা লাগবে। আপনাকে বলছে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে, আপনি হন নাই। আচ্ছা দেখ, যারা মনিটাইজেশন পাইছেন তাদের জন্য সংক্ষিপ্ত, আপনার যত ভিউ হবে তত ইনকাম বাড়বে। আপনি একজনে কমেন্টস করতে আপনি যতটুকু সময় আপনার জন্য অপেক্ষা করছে, কমেন্টসটা যত বড় করছে, যতটুকু সময় অপেক্ষা করছে, আপনি ততটুকু পরিমাণ ভিউ আপনার হবে, আপনি ততটুকু পরিমাণে ইনকাম পাবেন। আঙ্গুলে টান মারা ধন্যবাদ চাপ দিছে, ধন্যবাদ চলে আসছে, টাচ করে পার হয়ে চলে গেছে, 1 সেকেন্ডের সময় আপনার জন্য থাকে নাই, ওই ভিউ অনুযায়ী আপনি ইনকাম পাবেন। অতএব প্রত্যেকটা মানুষই চায় দায় সারতে। আপনি একটা পোস্ট করছেন, আপনার পোস্টটাতে দায় সারি, একটা লাইক দিয়ে পার হয়ে চলে গেলাম, দায় সারি, স্টে কম হয়েছে, আপনার ওখানে অপেক্ষা কম করছে, ভিউয়ের স্থিতির সময় খুব কম হয়েছে। আপনার 20টা লাইকের জন্য আপনার যদি 1 সেন্ট ইনকাম দেয়, আপনার ওই ভিডিওতে যদি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই তথ্যটা অবজার্ভ করার জন্য ছবিটা বড় করে দেখতেছে, আপনি দিয়ে দিচ্ছেন একটা মৌজার ম্যাপ, একটা এলাকার ম্যাপ অথবা ম্যাপ, সেই ম্যাপে এখন ওই একজনে ওপেন করে দেখবে যে আমার দাগ নাম্বারটা আছে কিনা, আমার পাশের দাগটা কার,
বুদ্ধি বুঝেন। যখন এইভাবে দেখতে যাবে আপনার ভিউয়ের পরিমাণ, ওই ভিডিওটাতে ওই ছবিটাতে যে ভিউ হবে, ওই ছবিটাতে যে ইনকাম পাবেন, বাকি ওই 50টা কমেন্টস আর 50টা লাইকে আপনি সেই ইনকাম পাবেন না। আপনার একটাও লাইক করার দরকার নাই, একটাও কমেন্ট করার দরকার নাই। আপনি শুধুমাত্র এরকম একটা পোস্ট করেন, যেমন ওই যে কাফি একটা পোস্ট করছে, একটা স্ক্রিনশট দিয়ে একটা পোস্ট করছে, এ মাসে ইনকাম $38। $38 কীভাবে ইনকাম করলো? এই সবাই ওপেন করে কাটিংটা দেখে, ওই স্ক্রিনশটটা দেখে, ওই লেখাটা পড়ে, কীভাবে পোস্ট করলো, কীভাবে ইনকাম করলো, এই গবেষণা করে ওই পোস্টটাতে যত সময় অপেক্ষা করছে। আরে ওই কাফি ওই পোস্টটা দিয়ে মিনিমাম আমার মনে হয় যে $200 ইনকাম করছে। বুদ্ধি কাফির আছে, বুদ্ধি আমার আর আপনার নাই। আপনাকেও পোস্ট করা লাগবে। আপনি ছবি এমনি সামান্য একটা বাবুই পাখির ছবি উঠে বাস পোস্ট করে দিয়েছেন, কিন্তু তার উপরে আপনি যে ক্যাপশন লিখছেন, মানে ক্যাপশনের প্রথম শব্দটা একেবারে আকর্ষণীয়, 1 স্টেপ অথবা 2 স্টেপ গ্যাপ দিয়ে নিচে নেমে এরপরে আপনি আরও কিছুক্ষণ আকর্ষণীয় 10টা-15টা কথা শোনেন। ওই সিমোর করছে, আপনার ক্যাপশনটা ভালোভাবে দেখছে, আপনার ছবিতে যতটুকু সময় অপেক্ষা করছে ততটুকু পরিমাণ ভিউ আপনি পাইছেন। এই ভিউ ততটুকু পরিমাণ পাওয়ার কারণে আপনি ওইটাতে লাইক কমেন্টস কারো করার দরকার নাই, আপনি ওইটাতে ইনকাম বেশি পাবেন। আমার কয়েকটা স্ক্রিনশটের বাস্তব প্রমাণ আছে। 6টা লাইক দিছে, একটা আমার অটো শেয়ার, ছোট্ট একটা, এটা আমার ওটা শেয়ার মানি না, ওটা শেয়ার বাদ। তাহলে 6টা লাইক, একটা কমেন্টস, ইনকাম 12 সেন্ট। যদি কেউ পারেন এরকম এই 6টা কমেন্টস আর একটা, না 6টা লাইক আর একটা কমেন্টস দিয়ে 12 সেন্ট ইনকাম, যাদের 5K 6K ফলোয়ার তারা একটু দেখায়েন, পারবেন না? আপনার 50টা কমেন্টস পড়ছে, 130টা লাইক পড়ছে, আপনি দেখাইতে পারবেন 12 সেন্ট ইনকাম হয়েছে, কিন্তু আপনার সাথে তো আমি বেশি পেলাম। আমার যদি 20,000 ফলোয়ার থাকতো তাহলে ওইটার থেকে আমার কী পরিমাণ ইনকাম হইতো একটু মাথায় দেখেন। অতএব ক্যাপশন লিখতে হবে খুবই দক্ষতার সহিত। আমি খুঁজবো, যখন আমি মনিটাইজেশন পাইছি আমি তখন শুধু খুঁজবো ভাইরাল ভিডিও। এক জায়গায় একটা ঝগড়া লাগছে, সর্বপ্রথম আমার মোবাইলটা ওইখানে ওই ঝগড়াটা ধারণ করার সাথে সাথে অমনি আমি ভিডিওতে পোস্ট করব। আমি খুঁজবো ভাইরাল ইস্যু পাইলে কী করব? এই ফেসবুক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বসে বলবো, সেটা ভিডিও করে আপনি পোস্ট করব। আপনি 4 ঘন্টা একটা না লাইভ করবেন, হয়তোবা 10 জন বন্ধু, নতুন বন্ধু পাবেন, হয়তোবা ইনকাম তো লাইভ থেকে তো ইনকাম পাবেন না, ওই পাবেন বন্ধু, কেউ যদি কয়েকটা ফুলের ভালোবাসা দেয় সেগুলা, হাজার হাজার কমেন্টস পড়লেও ইনকাম পাবেন না। আপনি পরীক্ষা করে দেখেন। তাহলে 4 ঘন্টা ওইভাবে বসে না থেকে আমি মাঝে মাঝে হঠাৎ বন্ধুদের সাথে পরিচয় হওয়ার জন্য, আমাকে সরাসরি কারোর সাথে কথা বলার জন্য, হয়তো সপ্তাহ 10 দিন 15 দিন পরে একদিন আপনি সময় দিলেন, কিন্তু ইনকামের চিন্তায় ওই সময়টা দিবেন না। শুধু বন্ধুদের সাথে পরিচিত হওয়ার জন্য, সবার সাথে সম্পর্ক বজায় রাখার জন্য যে লাইভটা করবেন, ওই লাইভটা পরিচিত করবো, আর বাকি কিছু করতে যাই না, পাও লাভ নাই। যতটুকু সময় পাবো নাই ঘুমাইছি। গুরুত্বপূর্ণ মানে কয়েকটা কথা বলে একটা ভিডিও বানায় পোস্ট করে ঘুমাইছি, শেষ। এত আপনি যত শ্রম দিবেন তত ইনকাম বেশি পাবেন। অথবা আজকে সারাদিন আপনি শ্রম দিলেন না, আপনি ইনকাম পাইলেন না, মনিটাইজেশন ঠিক থাকলো। সকালে উঠে ওই যে হয়তো খাইতে বসছেন, আর কী দিয়ে ভাত খাইতেছেন সেই খাওয়ার ছবিটি একটু উঠে দিয়ে দিলেন, আপনি জারি রাখলেন, কিন্তু আপনার চিন্তা একটাই যে আমার ভাইরাল ইস্যু খোঁজা লাগবে। আজকে এমন জায়গায় একটা ওয়াজ মাহফিল হচ্ছে, ভালো একজন বক্তা আছে, এই ক্যামেরাটা নিয়ে সে ভালো একজন বক্তা, ওই বক্তার ওয়াজটা আমি ভিডিও করে ওই ওয়াজ মাহফিল থেকে বাইরে আসার আগে আমি পোস্ট দিয়ে দেবো, সারা বাংলাদেশ ছড়িয়ে যাক, যত শুনবে। এরকম ভাইরাল ইস্যু নিয়ে কাজ করতে হবে, আশা করি মোটামুটি সবাই বুঝছেন। তবে ফেসবুকের শ্রম দিলে খারাপ না। আজকে যতটুকু বুঝলেন, দেখবেন যে এই বুস্টটা প্রতিদিন বাড়তে থাকবে। আজকে আপনার আইডিতে 7K ফলোয়ার, আপনি লেগে থাকেন, 1 মাস পরে দেখবেন যে অটোমেটিক 8K ফলোয়ার, 2 মাস পরে দেখবেন 10K ফলোয়ার। এইভাবে 1 বছর শ্রম দেন, অলরেডি আপনার 20K 30K ফলোয়ার হতেই থাকবে। আপনি ভালো কাজ করবেন, আপনার ফলোয়ার বাড়তেই থাকবে। আল্লাহ তুমি রহম করো, ভালো মানুষ দূর করো। আজান দিচ্ছে, আপাতত ভিডিওটা এখানেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।